ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। অনেক দিন পর আজকে আমার কাছে একটা স্পেশাল ডে। গত 2-3 দিন আগে আমার কাছে একটা নতুন গাড়ি ডেলিভারি হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার এই গাড়িটা আরও প্রায় দিন 10 আগে নেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি নাম্বার আসার পরে সেই গাড়িটি আমি কালকে বাড়িতে নিয়ে আসি। আজ সেই গাড়িটির পুজো দিলাম। দীর্ঘ মোটামুটি প্রায় 1 বছর 4-5 মাস পর আমার কাছে নতুন একটি গাড়ি এলো। এই কারণ আমার ডিউক, কেটিএম ডিউক 200 সেটা আমি বিক্রি করে দিয়েছিলাম। ওটাকে বিক্রি করে আমি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেছিলাম, যেটা হচ্ছে গিয়ে বাগম্যান। সেটা ডিস্টার্ব করেছিল বলে ওটাকেও আমি 2-3 মাসের মধ্যে বিক্রি করে দিয়েছি। তারপরে আমার কাছে আর কোনো গাড়ি ছিল না। খুব প্রবলেমের মধ্যে একটু জড়িয়ে গেছিলাম, যার কারণে আমার কাছে কোনো রকম কোনো গাড়ি ছিল না। তো যাই হোক না কেন, কোনো রকমভাবে আমার মানে সব কিছু ফেসগুলোকে আমি কন্ট্রোল করে অনেক দাঁতে দাঁত চেপে এত পরিমাণ হেঁটেছি এই 1 বছর 2-3 মাস যাবৎ। কেননা আমার কাছে গাড়িটি ছিল, মানে আমার এইটা হচ্ছে 4 নম্বর বাইক। মানে যতগুলো বাইক কিনেছি এখন পর্যন্ত এটা আমার 4 নম্বর বাইক। ফার্স্টে কিনেছিলাম অ্যাপাচি RTR 160 অনেক আগে, যেটা পুরনো ভার্সন। তারপরে কিনেছিলাম আমি একটা ফ্যাসিনো ইয়ামাহা। তারপরে আমার কেটিএম ডিউকের পরে হচ্ছে গিয়ে আমার তার সাথে সাথে একটা ছিল হচ্ছে বাজাজ সিটি 100, ওটা 4, আর 5 নম্বরে হয়েছিল স্কুটি, যেটা বাগম্যান 5 নম্বর। এটা আমার 6 নম্বর বাইক। আমি নিজেই গুলিয়ে ফেলছি। যাই হোক না কেন, যাই হোক, মোদ্দা কথা হচ্ছে, প্রায় যে মানুষটা এতগুলো দিন ধরে এতগুলো বাইক চালিয়ে তারপরে তার শখ মিটিয়েছিল, অনেক জায়গায় ঘুরেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি। যারা প্রথমবার আসছে তারা একবার দেখো আমার ভিডিওসগুলো, যারা পুরনো আছে তারা তো জানোই। তবে আজকে আমার কাছে সত্যি খুব খুশির একটা দিন যে আমার কাছে আমার একটা নতুন বাইক ঘরে আছে। আমার নতুন, মানে ওর নামটা না আমি নতুনভাবে রাখিনি, কারণ হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে গাড়িটি একটা হচ্ছে জড় পদার্থ, বাট আমাদের মতন ছেলেদের কাছে গাড়িটি কিন্তু জড় পদার্থ নয়, ঠিক আছে। ওই গাড়িটির মধ্যে আমার হৃৎপিণ্ডটা ঢুকে গেছে। সেই জন্য যে গাড়িটির মধ্যে আমার হৃৎপিণ্ড ঢুকে গেছিলো, যেকে আমি বিক্রি করে দিয়েছিলাম, তার মানে তার থেকে হৃৎপিণ্ডটাকে খুলে নিয়ে আমি রেখে দিয়েছিলাম। আমি আবার সেই জড় পদার্থটাকে একটু দেখতে আলাদা, তাই ওকে আমি আমার হৃৎপিণ্ডটা আবার দিয়ে দিয়েছি। তাই এবার আমার ডিউকের নাম যেমন ছিল কমলাকান্ত, ঠিক সেরকমই এটাও অনেকটা কাছাকাছি দেখতে, আর ফিচার্সও প্রায় একই রকম আছে। আগে 200 ছিল, এটা 160, জাস্ট সিসি বোতলের ব্যাপার, ওটা কোনো ম্যাটার করি না আমি। যাই হোক, ফিচার্স খুব ভালো। এর নাম রাখছি, ওটার নাম ছিল কমলাকান্ত, এটার নাম রাখছি কমলাকান্তু 2.0। তো চলো গাড়িটি তোমাদেরকে দেখাই, আর তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর সব থেকে বড় কথা, আগামীতে চেষ্টা করছি নতুন হলে কি ধুলো পড়বে না? বল, পড়বে না? রাস্তা বেরোলে পড়বে।